নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জুমার দিনের ফজিলত আফজালুস সালাতিল ফাজরি ফি জামাআতি ইয়াউমাল জুমআ। জুমার দিনের ফজরের নামাজ। কিসের নামাজ? জোরে কইছেন না? অনেকে মুখ তালা মারছেন। জুমার দিনের অন্য 6 দিনের ফজরের নামাজের চাইতে অধিক দামি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া জুমার দিনের বুঝেই না। জুমার দিনের অন্য ফজরের চাইতে দামি না কম দামি? নবী বলেন বান্দা আমার উম্মতের অন্য দিনের ফজরের নামাজের চাইতে দামি জুমার দিনের ফজরের নামাজ। জুমার দিনের প্রস্তুত তোমরা ফজরের নামাজের মাধ্যমে তোমরা নিয়ে নিবা। আমরা নেইনি। এখন মসজিদ ভরছে, আজকে ফজর তো মসজিদটা ভরে নাই। মনে রাখবেন নবী বলেন মুনাফিক কখনো ফজরের নামাজ পড়তে পারে না। মুনাফিক কখনো ফজরের নামাজ পড়তে পারে না। মুনাফিকের জন্য ফজরের নামাজটা অনেক কষ্টের বিষয়। কারণ গাঞ্জা খাইয়া, মদ খাইয়া, বাবা খাইয়া ঘুমায়। ফজরের নামাজটা ঘুমের মধ্যে চইলা ও আমার উম্মত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওমর থেকে হাদিসটা নবী থেকে হাদিস নকল করছে ওমর ইবনুল খাত্তাব, ইদা আতা আহাদুকুমুল জুমআতা ফালইয়াগতাসিল। তোমরা জুমার মসজিদে যাওয়ার আগে গোসল কইরা যাবা। কি কইরা? গোসল করছিনি আমরা? গোসল কইরা মসজিদে যাবা। গোসল কইরা মসজিদে যাবা, এটা হচ্ছে জুমার নামাজের সুন্নাহ। কার সুন্নাহ? কইেন না কার সুন্নাহ? জোরে বলেন। এই দিনটা গরিবের। সবাই কইেন না গরিবের। এই দিনটা গরিবের। হজের দিন কার কথা? দেশের কথা, দোষের কথা, মেম্বারের কথা, চেয়ারম্যানের কথা, নাকি সর্বশ্রেষ্ঠ মানব জাতির শ্রেষ্ঠ মানব রাহমাতাল লিল আলামিনের কথা? জুমার দিন শ্রেষ্ঠ দিন। জুমার দিন, এই জুমার দিনের মধ্যে 5টা আমল আছে, করব আমরা ইনশা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার আমার উম্মতের ও জগতের মারা, ও জগতের বোনেরা, ও জগতের বাবারা, ও আমার যুবক ভাইরা, নবী রাহমাতাল লিল আলামিন 5টা আমল বেশি করে করতেন। 5টা আমল। 1 নাম্বার আমল হচ্ছে বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়। জুমার দিন আগে না রাত আগে? জুমার দিন আগে না রাত আগে? তাহলে জুমার রাত শুরু হয় বৃহস্পতিবার মাগরিবের পর থেকে। নবী বলেন তোমরা 24 ঘন্টা খুব বেশি পরিমাণ দুরূদ পড়বা। কি করবা? 1 নাম্বার আমল হচ্ছে দুরূদের আমল। নবী বলেন দুরূদ পড়লে ওযু লাগে না। নবী বলেন দুরূদ পড়লে ওযু লাগে না, দুরূদ পড়লে গোসল লাগে না। দুরূদ এমন একটা আমল, চললেও পড়া যায়, খাইলেও পড়া যায় জবানের কলব দিয়া, চললেও পড়া যায়। ড্রাইভারে সিটির মধ্যে আছে, তখন পর্যন্ত যদি দিলের কলব বাবা জারি থাকে এই দুরূদটা পড়া যাবে। নবী বলেন না রে না, দুরূদে ইব্রাহিম পড়তে হবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় সেকেন্ড লাগে? এই আমলটা, দুরূদের আমলটা মাগরিবের বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত এই আমলটা করবা। আকসিরু আলাই, অধিক পরিমাণ তোমরা দুরূদ পড়বা। এটা হচ্ছে বিশ্ব নবীর 1 নাম্বার আমল। এটা হচ্ছে সাহাবাদের 1 নাম্বার আমল। এটা হচ্ছে নবীদের 1 নাম্বার আমল। এটা
এটা হচ্ছে আল ওলামাদের ওলিদের 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে ফজরের নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবা। 2 নাম্বার আমল ফজরের নামাজ তোমরা জামাতের সাথে আদায়, ফজরের নামাজ তোমরা জামাতের সাথে আদায় করবা। 3 নাম্বার হচ্ছে সূরা কাহাফ তিলাওয়াত করবা। সূরা কাহাফ, সূরা আমার উম্মত 3 নাম্বার আমল আমি নবী করতাম, আমার সাহাবারা করতো, সূরা কাহাফ তিলাওয়াত করতো। একজন সাহাবা দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আর কোরআনের হাফেজ না, সূরা কাহাফ তো লম্বা একটা সূরা, অনেক বড় একটা সূরা, নবী আমরা কিভাবে তিলাওয়াত করব? আল্লাহর নবী বলেন, যারা সূরা কাহাফ তিলাওয়াত করতে পারে তারা তিলাওয়াত করবে, তোমরা শ্রবণ করবা, কি লাভ হবে? আল্লাহর নবী বলে, জুমার দিন যে 3 নাম্বার আমলটা করবে, সূরা কাহাফ তিলাওয়াত করবে, হাসরের মাঠটা তার জন্য নূর হবে। খুব জোরে বলছেন সুবহানাল্লাহ, একসাথে বলেন। শুধু হাসরের মাঠ না, কিয়ামতের মাঠ না, খবর এমন একটা জগৎ রে বাবা, যারা আল্লাহর নাফরমান করে, আল্লাহর নাফরমান করে খবরের মধ্যে যাবে বাবা রে, নাফরমানের জন্য ডান দিক দিয়ে আগুনে বাবা থাবা মারবে, বাম দিক দিয়ে আগুনে থাবা মারবে, মাথার দিক দিয়ে আগুনে বাবা থাবা মারবে, পায়ের দিক দিয়ে আগুনে বাবা থাবা মারবে। আর কবরবাসী ওই বদকার বান্দাটা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে বাবা। বাবা দুনিয়ার মধ্যে, বিল্ডিং এর মধ্যে, কারখানার মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে যদি আগুন লাগে, মানুষগুলো দৌড়ে যায়, ফায়ার সার্ভিস কর্মীরা যায় উদ্ধারের জন্য বাবা। খবর এমন একটা জগৎ রে বাবা, খবরের মধ্যে যদি কারো আগুন লাইগা যায় রে, বাঁচাইবার কেউ থাকবে না আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া। কেউ আছে বাঁচানোর মতো কেউ থাকবে না। যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে, কিয়ামতের মাঠটা তার জন্য নূর হবে, আর কবরটা তার জন্য নূর হবে। আল্লাহর নবী বলে, কেউ যদি সূরা কাহাফের 10টি আয়াতে কারিমা মুখস্থ করবে, সে থাকা অবস্থায় যদি দাজ্জাল চলে আসে, দাজ্জালের হাত থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে 3 নাম্বার আমল। 4 নাম্বার আমল হচ্ছে, কেউ যদি জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সুন্দর করে গোসল করবে, উত্তম কাপড় পরিধান করবে, মসজিদ পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে মসজিদে আসবে, ইমামের সামনে বসবে, খতিবের সামনে বসবে বাবা, বিনা অহেতুক কাজ করবে না, ফাহেসা কাজ করবে না, কথা বলবে না। তার জন্য 2টা সারপ্রাইজ নবীর পক্ষ থেকে, 2টা পুরস্কারের ঘোষণা। আবার বলছি, 4 নাম্বার যে আমলটা নবী বলেন, 4 নাম্বার আমল হচ্ছে জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে। কারণ হচ্ছে আজকে জুমার দিন। 2 নাম্বার সুন্দর করে গোসল করবে, উত্তম ভাবে গোসল করবে, তারপরে সুন্দর উত্তম কাপড় পরিধান করবে, তারপরে হাঁটি হাঁটি পা পা করে, গাড়ি দিয়ে না বাবা, কেউ যদি পা দিয়ে হাইটা হাইটা মসজিদের মধ্যে আইসা খতিবের সামনে বসে, ইমামের সামনে বসে বাবা, তারপরে ফাহেসা কথা বলে না, অনর্থক কাজ করে না, তার জন্য 2টা সারপ্রাইজ। ওইটা হচ্ছে 1 বছর নফল রোজা, 1 বছর নফল রোজা ধারাবাহিকভাবে রাখার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 1 বছর প্রতিদিন রাতে তাহাজ্জুদের সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। অনেক কষ্ট না সহজ? সহজ। 5 নাম্বার হচ্ছে জুমার দিন দোয়া কবুলের সময়, জুমার দিন দোয়া বাবা কবুলের সময়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তওবা
কর, ও বান্দা তওবা কর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করছো পাহাড় পরিমাণ, গুনাহ করছো সাগরের ফেনা পরিমাণ, ও বান্দা বাস আ, বাস আ, বান্দা ফিরে আয়, বান্দি ফিরে আয়। ও বান্দা, ও বান্দি গুনাহ করছো, মনে রাখবা তোমার গুনাহ কিন্তু আমি আল্লাহর রহমতে ক্রস করতে পারে নাই। বান্দা রে, গুনার সাগরে হাবুডুবু খাইতেছো, আমার কাছে তওবা করো, আমি জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। এই হচ্ছে অল্প জুমার দিনের ফজিলত, জুমার দিনের আমল। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ।